আসসালামু আলাইকুম, আমি নাজমা ইসলাম কলি জিএসটিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের প্রোগ্রামে আছেন জীবন যুদ্ধে সফল হওয়া মানুষের গল্পতে আসেন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কোত্থেকে আসছেন? আমি কুমিল্লা জেলা লাকসাম উপজেলা গ্রাম সিয়াং। আমার নাম শিবকৃষ্ণ মজুমদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা। আমার একটা কিডনি অপারেশন করার পর আমি মহাকালীতে চিকিৎসাধীন কিছুদিন ছিলাম। খবর জেনে আমি এইখানে এই হাসপাতালে আসি। 1 মাস ওষুধ খাওয়ার পর আমার সকল সমস্যা দূরীভূত হয়ে গেছে। আজকে আমি দ্বিতীয় মাসে এখানে আসছি। মানে আপনি 1 মাসেই সুস্থ 1 হয়েছেন? মাসে আমি 95% সুস্থ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের দোয়ায়। এখন আপনি দ্বিতীয় ডোজ নিতে এসেছেন? হ্যাঁ, দ্বিতীয় ডোজ নিতে আসছি। আপনি প্রথমত ক্যান্সারে কি কি লক্ষণ দেখা দিয়েছিল এবং আপনি কোন কোন জায়গায় গিয়েছিলেন? আমি কিডনি অপারেশন কর বায়োস্প্রিনে 2% ক্যান্সার ধরা খাইছে। এটার জন্য চিকিৎসার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালে গিয়েছি। 3 মাস সেখানে ওষুধ খাওয়ার পর আমার শারীরিক অবনতি দেখা দিয়েছে। খাওয়া দাওয়া আমার মোটেই ছিল না। আমি ভীষণভাবে নার্ভাস হয়ে গেছি এবং আমি মনে হয় যে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলাম। যখন আমার মেয়ে এখানকার ঠিকানাটা জানার পর আমি এখানে আসি। আসার পর প্রথম ডোজের 4 দিন আমার 1 মাসের ডোজে চিকিৎসার ডোজে 4 দিন ওষুধ খাওয়ার পর আমার খাওয়ার পরিবর্তন আসছে। ধীরে ধীরে 15 দিন খাওয়ার পর আমি আমার শারীরিক অবস্থার প্রায় অর্ধেক সুস্থতা বোধ করছি এবং 1 মাস ওষুধ খাওয়ার পর 25-26 দিন ওষুধ খাওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। আজকে আমি দ্বিতীয় ডোজ ওষুধের জন্য এখানে আসছি এবং সাংবাদিকরা স্যারের রুমে গেছে। সেইখানে আমার এই চিকিৎসার তারা অপব্যাখ্যা সেখানে করতেছিল। সেই অপব্যাখ্যার বিরুদ্ধে আমি স্যারকে চিনিও না। আমি জোর করে সেখানে যাই বললাম যে আমি 1 মাসের ওষুধ খাওয়াতে আমি 99% আমি সুস্থতা বোধ করছি। মাশাআল্লাহ। গণস্বাস্থ্য হোমিও সম্পর্কে আপনি কিভাবে জানতে পারেন এবং কেন সিদ্ধান্ত নেন গণস্বাস্থ্য থেকে আপনি ট্রিটমেন্টটা নেবেন? আমি আমার ছোট মেয়ে ফেসবুকের মাধ্যমে জানতে পারছে এবং আমার মেয়ে স্বাস্থ্য ডিপার্টমেন্টের সাথে ভারতে এবং বাংলাদেশে এই বিভিন্ন ডাক্তারের সাথে এইড আছে এবং এই এইডের পরিপ্রেক্ষিতে বাবু আপনি ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্রে আপনি যান। সেখানে এই চিকিৎসাটা নিলে সমূলে আপনার রোগ নিরাময় হবে এবং তখনই আমি এই মেয়ের কথা এই সিদ্ধান্ত নিয়ে এখানে আসছি। আজকে 1 মাস কয়েকদিন পার হলো। ক্যান্সার গবেষক ডক্টর এস.এম. সরোয়ার স্যারের চিকিৎসা এবং ট্রিটমেন্ট এবং রোগীদের সাথে আন্তরিকতা সম্পর্কে কিছু বলুন। ক্যান্সার গবেষক এস.এম. সরোয়ার সাহেবের আন্তরিকতার মনোভাব দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। উনি বিনয়ের সাথে আমার সাথে যে সমস্ত রোগের ঘটনাগুলি উদ্ঘাটন করেছেন, আমি আমার এই বয়সে 71 বছর বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও গেছি, কিন্তু এরকম সুন্দর ব্যবহার আমি কোনো ডাক্তারের কাছ থেকে আদৌ পাইনি। আমি অত্যন্ত সন্তুষ্ট এবং এই আমার সাথে নয়, অন্যান্য রোগীদের সাথেও আমি যখন ওনার চেম্বারে বসেছিলাম, এই রোগীদের সাথে বিনয়ীভাবে উনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং ওনার এই প্রশ্নে এবং সুন্দর মনোভাবের জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট, রোগীরাও মনে হয় সন্তুষ্ট। বর্তমানে আপনি শারীরিক অবস্থা কেমন এবং আগের থেকে আপনি কতটা ভালো অনুভব করছেন? পূর্বের থেকে আমি বর্তমানে শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ আছি। আমি এখানে এসে যে চিকিৎসা গ্রহণ করছি, এই চিকিৎসায় আমি পূর্বের থেকে অসুস্থ হওয়ার পর পূর্বের থেকেই যেই অনেক এবং চিকিৎসা উন্নত মনোভাব করছি এবং আমি সম্পূর্ণরূপে বর্তমানে সুস্থ। আমার চলাফেরা স্বাভাবিক গতিতেই চলতেছে। আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে আপনার আমাদের ট্রিটমেন্ট কতটা ভালো এবং আরো যারা ক্যান্সারে ভুগছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা। আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলবো, এই হাসপাতালের ক্যান্সার হাসপাতাল গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে, মনে হয় যে বাংলাদেশে অন্য কোথাও এরকম সুচিকিৎসা আছে বলে আমার ধারণা নেই।
তাই ক্যান্সারমুক্ত পেশেন্টদের জন্য আমি অনুরোধ করব, আপনারা এই হাসপাতালে এসে স্বল্প মূল্যে এই চিকিৎসা গ্রহণ করুন। সুপ্রিয় দর্শক, আপনারাই তো নিজেরা জানতে পারলেন আজকে আমাদের একজন সুস্থ পেশেন্টের গল্প। উনি কিভাবে আসছেন, কিভাবে সুস্থ হয়েছেন। তো আবারও আপনাদেরকে আমাদের গণস্বাস্থ্য ভিজিট করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।